আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ খুব ভালো রাখছে। সাত সকালে তোমার লেবু বাগানে চলে আসলাম। বাসায় গিয়ে খবর পেলাম যে তুমি লেবু তুলছো, লেবু হারভেস্ট চলছে, তোমার হাতে তো লেবু। হ্যাঁ, এই যে আমি তো হারভেস্ট করছিলাম, এই যে আপনাদের আচ্ছা, এই যে এখন আপনাদের সাথে কথা বলছি। তো এই আমার চ্যানেল কিংবা আমার পেজের দর্শকরা কিন্তু তোমার ওইভাবে চেনে না। তুমি একটু পরিচয়টা দাও ভাই আমার এই। আসলে পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু একজন চাষি। আমি বড় ভাই, তুমি ছোট ভাই। জাস্ট আলহামদুলিল্লাহ। তো এই তোমার লেবু গাছগুলোর বয়স কতদিন? ভাই 25-26 মাস এই গাছের বয়স হয়েছে। তো গাছে তো আল্লাহর মতো প্রচুর লেবু। আল্লাহর অশেষ রহমত যে আসলে এত লেবু হবে আমি নিজেও আসলে কল্পনা করিনি যে আমার কাছে এত লেবু ধরবে। তো মাঝে যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসছিল তাতে অনেক লেবু তো শুনছিলাম যে লেবু ঝরে পড়েছে। তো তারপরে তো আল্লাহর রহমতে অনেক লেবু ভাই। মানে গাছ প্রতি একটা গড় হিসেব করলাম যে 30 থেকে 40 পিস করে লেবু পড়ে গেছিল, তাতে আমার 3 থেকে 4 হাজার লেবু পড়ে গেছিল মিনিমাম। তখন মনে হয়েছিল যে আমার গাছে মনে হয় অনেক লেবু কম হবে, কিন্তু গাছের লেবু তখন এই সাইজ ছোট ছিল, তখন বোঝা যায়নি। কিন্তু এখন বড় হওয়ার পরে বোঝা যাচ্ছে যে আসলে মনে হয় পড়ে যেই ভালো হয়েছে। এই জন্য গাছের লেবু কোনোটা এই যে ছোটো সেরকম ক্যাট লেবু নেই, সব কিন্তু এই যে হেভি মানে পারফেক্ট সাইজ। বাজারে নিয়ে গেলে তাহলে একে তো বলা যায় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ। তো ঘটনা আছে এই এখন লেবুর বাজার দরটা কেমন একটু বলেন ভাই। আমার হাতে 2 সাইজের 2টা লেবু। এইটা এখন বর্তমান পাইকারি পাচ্ছে আমি 4.5 টাকা, আর এইটা পাচ্ছে এখন 3.5 টাকা। তো এখন গাছ প্রতি কেমন লেবু আছে, মানে কি পরিমাণের? গাছ প্রতি এখন বর্তমান যে লেবু আছে 300 প্লাস লেবু আছে এখনো গাছে, এখনো গাছে হারভেস্ট হয়ে গেছে তা বাদে। আর হারভেস্ট হয়েছে কতগুলা করে? হারভেস্ট এই যে লাস্ট 10 দিনে হচ্ছে 200-150 পিস মতো করে তোলা হয়েছে প্রতি গাছ থেকে লাস্ট 10 দিনে। না, আমরা অ্যাভারেজ গাছ প্রতি কতগুলা করে ধরতে পারি সেটা বললে দর্শকের জন্য হিসাব করতে সহজ হয়। আসলে আমার গাছগুলো একটু ঘন হয়ে গেছে, যার কারণে বয়স বেশি হলেও গাছে ফল 500 প্লাস ফল আছে। 500 প্লাস এই 2 মাসে একটা ধরে। তো কোনো কোনো সময় বাজার 7 টাকা 8 টাকা পিস যায়, কোনো কোনো সময় 1 টাকা যায়। আর বর্তমান বাজার মূল্য চলছে 3.5, 4, 5 এই লেভেলের। তো অ্যাভারেজে কেমন ধরা যায়? 4 টাকা পিস ধরা যায় না? আমি 3.5 টাকা পিসই ধরি খরচ বাদ দিয়ে। আমি 3.5 টাকা না 3 টাকা পিসই ধরলাম। 500 টাকা করে হচ্ছে 500 করে লেবু হলে 3 টাকা হলে 3, 5, 1500। 1500 টাকা। তো বাগানে কতগুলো গাছ আছে? 100 গাছ আছে, 100 হয়তো বা 2-1টা কম বেশি হবে। তো একেবারে নর্মাল হিসেব করলেও 1.5 লাখ টাকা চলে আসে। ওরকমই আসে। তো এই 1.5 লাখ টাকা পেতে হলে কত টাকা খরচ করা হয়েছে, মানে এর পিছনে পরিচর্যা বাবদ? এখানে আমার এই 1 বছরে সর্বোচ্চ 2000 টাকাও খরচ হয়নি, কিন্তু এর একটাই ঝামেলা, এই কষ্ট করে লেবু তোলা আর বাজারে করা, এই হচ্ছে কষ্ট। তাছাড়া লেবু তার কোনো কষ্ট নেই। দর্শক আপনাদেরকে একটু বলি যে আসলে এই 2000 টাকা পরিচর্যা করে 1.5 লক্ষ টাকা ইনকাম আমার মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশে এমন কোনো চাষ নাই। তো একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে মনে, যে আসলে যে এই লেবুটা কেন করবে, তোমার কি মনে হয় ভাই একটু বলো তো। ভাই দেশে বর্তমান পরিস্থিতি তো জানছেন, আজকে এপ্রিলের 21 তারিখ, তাপদাহ এখন যেই পরিমাণ, এই তাপে আসলে লেবু শরবত এই মানব দেহের জন্য যে কতটা উপকারী আসলে খাওয়ার পরে বোঝা যায়, যে শরীর মানে সতেজ হয়ে যায়, ক্লান্ত শরীর। আর আগে মানুষ লেবু সব বুঝতোই না, ওই গ্রামে 2-1 জনের বাসায় হয়তো একটা দেশি গাছ থাকতো, তাও গাছের নিচে আমার আগে ছিল, আমার নিজেরাই কোনোদিন লেবু খাইনি। এই এর পেটে সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে গেছে, লেবু মানুষ তখন খায়নি। কিন্তু এখন বর্তমান লেবু খাওয়া 90% লোক এখন লেবু খাওয়া বুঝে গেছে। আসলে সর্বত্র বড় কথা না, মানুষ তার নিত্য খাবারের সাথে অর্থাৎ লেবুর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে লেবু চাষ নিঃসন্দেহে করা যায়। তো যারা লেবু চাষ করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি কথা ভাই? নতুন উদ্যোক্তা আমি তাদেরই বলবো, সেই সব উদ্যোক্তাদেরই বলবো যাদের হাতে সময় কম, বিশেষ করে যারা চাকরি করে বা বাইরে থাকে, তেমন কাজের সময় পায় না। আসলে আমি মনে করি এই চাষটা তাদের জন্য, মানে অলস প্রকৃতি, যারা সময় দিতে পারে না, সময় কম দিতে পারে, তাদের জন্য মূলত। মাসে 1 দিন আসুক জমিতে, তাদের জন্যই। আরে আমার তো মনে এটা রোগ বেলায় তেমন নাই বললে চলে। এই আমার এই জমিতে একদিনও আমি কোনো স্প্রে করিনি, একদিন বুঝতে পারছেন যে আসলে
লেবু কিন্তু লেবু গাছের পাতাও কিন্তু পোকা নেই, মোটামুটি ঠিক আছে। শুধু সামান্য সার এবং স্প্রেটা শুধু খরার সময়, স্প্রে আমি দিই সরি হচ্ছে শেষটা এইটাই। তো ধন্যবাদ ভাই, ভালো লাগলো। তোমার জন্য পাশাপাশি তোমার এই লেবু বাগানের জন্য শুভকামনা থাকলো। ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।